কথায় আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। নরেন্দ্র মোদী প্রশাসনের এখন এই দশা। পেহেলগামে সন্ত্রাসী হামলার ছুতোয় পাকিস্তানকে শিক্ষা দিতে চেয়েছিল ভারত, তবে ঘটল এর উল্টো। 4 দিনের সামরিক সংঘাতে লজ্জাজনক পারফরম্যান্সের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি। যদিও পাকিস্তানকে চাপে রাখতে এখনও সিন্ধুর পানি চুক্তি স্থগিত রেখেছে ভারত। এমন পরিস্থিতিতে ইসলামাবাদকে মরুভূমি হওয়া থেকে বাঁচাতে এগিয়ে এসেছে চীন। অ্যাসোসিয়েট প্রেস পাকিস্তানের প্রতিবেদন বলছে, সিন্ধু নদের ওপর পাল্টা বাঁধ তৈরি করছে পাকিস্তান। এই প্রকল্পে দেশটিকে সহায়তা করছে শি জিনপিং প্রশাসন। বিশালাকৃতির এই বাঁধের পানি ধারণ ক্ষমতা ৮১ লাখ একর ফিট, যা থেকে উৎপাদন করা হবে ৪,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ। মাঝে শ্রমিকদের আন্দোলনের টানা কয়েক সপ্তাহ কাজ বন্ধ থাকলেও যুদ্ধের পর নতুন উদ্যমে শুরু হয়েছে কর্মযজ্ঞ। আগামী 4 বছরের মধ্যে প্রকল্পটি আলোর মুখ দেখবে। এতে গিলগিট বাল্টিস্তান অঞ্চলের মানুষের পানি সংকট দূর হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, পাকিস্তানের কাছে পরাজয়ের গ্লানি মুছতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে মোদী প্রশাসন। বর্বরতম পরিকল্পনাটিতে সিন্ধু নদের পানি আটকে রাখার পর সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে বন্যায় ভাসিয়ে দেওয়া হবে পাকিস্তানকে। এছাড়াও চেনাব ও ঝিলাম নদীতে একই রকম পরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন বলছে, খাইবার পাখতুনখোয়ার উচ্চভিলাষী জলবিদ্যুৎ প্রকল্পের কাজ এক্সপ্রেস গতিতে চালিয়ে যাচ্ছে বেইজিং। 2019 সাল থেকে প্রদেশটির মহমান্দ হাইড্রো পাওয়ার প্রজেক্টে কাজ করছে চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। আগামী বছর প্রকল্পের কাজ সম্পন্ন হবার কথা ছিল, তবে পাক ভারত সংঘাত শেষে শনিবার শুরু হয়েছে বাঁধের কংক্রিট ফিলিংয়ের কাজ। সিন্ধু চুক্তি স্থগিতের কারণে পানি নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তানের কয়েক কোটি মানুষ, কারণ এই নদের ওপর নির্ভরশীল দেশটির 80% কৃষিকাজ। খাইবার পাখতুনখোয়ার বাঁধটি শুধু পানি সংকটই মেটাবে না, পাশাপাশি পূরণ করবে বিদ্যুৎ সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সরবরাহ ব্যবস্থা। মহমান্দ হাইড্রো পাওয়ার প্রজেক্টের মাধ্যমে উৎপন্ন হবে 800 মেগাওয়াট বিদ্যুৎ। এছাড়াও প্রদেশটির রাজধানী পেশাওয়ারে সরবরাহ করা যাবে দৈনিক 30 কোটি গ্যালন পানি। পাকিস্তানের সঙ্গে 7 দশকের পুরনো সম্পর্ককে প্রতিনিয়তই শক্তিশালী করছে চীন। সমরাঙ্গনের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও বেইজিংকে পাশে পেয়েছে ইসলামাবাদ। প্রতিটি ক্ষেত্রেই এই সফলতা দৃশ্যমান। পানি যুদ্ধে গার্ডিয়ান এঞ্জেল হয়ে পাকিস্তানকে কতক্ষণ টিকিয়ে রাখতে পারবে চীন, এখন সেটি দেখার বিষয়।